আমেরিকা ও ইসরায়েলের জন্য ইরানের বুকে লুকিয়ে আছে এক ধ্বংসাত্মক মহাপ্রলয়। ট্রাম্পের হুমকির জবাবে এবার আর কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ নয়, বরং কয়েক ঘন্টার এক ভয়ঙ্কর ও তীব্র ঝড়ে পুরো মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দেওয়ার ছক কষছে তেহরান। টার্গেট এবার শুধু ইসরায়েল নয়, আরব আমিরাত আর সৌদির তেল ক্ষেত্র ধ্বংস করে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ছক। আবুধাবিকে উটের যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি আর দুই সমুদ্র উপকূলে মার্কিন নৌবাহিনীকে ফাঁদে ফেলার সেই রোমাঞ্চকর ও বিপজ্জনক রণকৌশল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার হামলা করলে যেভাবে পাল্টা আঘাত হানতে পারে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও তীব্র অনিশ্চয়তার মুখে পড়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার আঞ্চলিক উত্তেজনা আকাশচুম্বী হয়। তবে এর একদিন পরেই ট্রাম্প জানান যে পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান থাকায় পরিকল্পিত নতুন হামলাটি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এই সাময়িক স্বস্তি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের মেঘ পুরোপুরি কেটে যায়নি। ওয়াশিংটন ও তেল আবিবের সম্ভাব্য যৌথ আগ্রাসন মোকাবেলায় তেহরান ভেতরে ভেতরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে। ইরানি নীতি নির্ধারকরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তাদের ওপর নতুন করে কোনো আঘাত এলে তার চরম মূল্য শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকেই নয়, বরং পুরো প্রতিবেশী অঞ্চল এবং বিশ্ব অর্থনীতিকে চুকাতে হবে। দীর্ঘস্থায়ী বনাম স্বল্পস্থায়ী তীব্র যুদ্ধ। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স এর ইরানকে বিষয়ক এক নিরাপত্তা বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর ঘনিষ্ঠ ব্যক্তিদের মনোভাব বিশ্লেষণ করেছেন। তার মতে, চলতি বছরের প্রথম দফার যুদ্ধের সময় ইরান প্রায় 3 মাস ব্যাপী একটি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছিল। এই সময় ইসরায়েল ও আঞ্চলিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে সপ্তাহের পর সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ইরান সচেতনভাবেই তাদের ক্ষেপণাস্ত্রের ব্যবহার সীমিত রেখেছিল। তবে এবার যদি নতুন করে যুদ্ধ শুরু হয়, তবে ইরানি নেতারা সম্পূর্ণ ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে। তারা ধারণা করছে যে এবারের লড়াই হবে স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র। বিশেষ করে ইরানের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে শত্রুপক্ষ সমন্বিত ও ভারী হামলা চালাতে পারে। এমন আশঙ্কা থেকেই তেহরান তাদের পাল্টা আঘাতের কৌশল পুনর্নির্ধারণ করছে। উপসাগরীয় আরব দেশগুলোর উপর হামলার হুমকি। নতুন রণকৌশল অনুযায়ী ইরান এবার যুদ্ধের শুরুতেই প্রতিদিন কয়েক ডজন থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এর মূল উদ্দেশ্য হবে শত্রুর প্রতিরোধ ব্যবস্থাকে অকার্যকর করা এবং ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক হিসাব নিকাশ ওলট পালট করে দেওয়া। হামিদ রেজা আজিজির মতে, এই তীব্র সংঘাতের সরাসরি আঁচ গিয়ে পড়বে উপসাগরীয় আরব দেশগুলোর উপর। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের তেল ক্ষেত্র, শোধনাগার এবং বন্দরগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইরান। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই লাইফলাইনগুলোতে আঘাত হানা হলো বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করার এবং ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যদি এই ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হয়, তবে উপসাগরীয় দেশগুলো অনিচ্ছা সত্ত্বেও এই যুদ্ধে আরও গভীরে জড়িয়ে পড়তে বাধ্য হবে, যা তারা দীর্ঘদিন ধরে এড়িয়ে চলার চেষ্টা করছে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরুদ্ধে ক্ষোভ। সাম্প্রতিক কিছু সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পূর্ববর্তী মার্কিন ইসরায়েলি হামলার সময়ে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ইরানের ওপর গোপনে হামলা চালিয়েছিল। এছাড়া আরব আমিরাত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা পরিচালনার সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে পরোক্ষভাবে অবস্থান নিয়েছে। এমন একটি জোরালো মনোভাব তেহরানের শাসক গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে। এর ফলে গত কয়েক সপ্তাহে ইরানি কর্মকর্তা ও সরকার ঘনিষ্ঠ বিশ্লেষকের পক্ষ থেকে তীব্র আমিরাত বিরোধী হুমকি ধামকি দেওয়া হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ বিশ্লেষক মেহেদি খারাতিয়ান গত মাসে এক পডকাস্ট সাক্ষাৎকারে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, আমাদের অবশ্যই আমিরাতকে উঠে চড়ার যুগে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা তা করতে পারি। প্রয়োজন হলে আমরা আবুধাবি দখল করব। অবাস্তব অনাক্রমণ চুক্তি। আরব গালফ স্টেট অফ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আলী আলফোনে মনে করেন, ইরানি বিশ্লেষকদের এই সমস্ত বক্তব্য আপাত দৃষ্টিতে অতিরঞ্জিত মনে হলো এগুলো ইরানের শক্তিশালী সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ চিন্তাধারাকে প্রতিফলিত করে।
সম্প্রতি সংবাদ মাধ্যমে সৌদি আরব ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য অনাক্রমণ চুক্তির যে খবর চাউর হয়েছে তাকে সম্পূর্ণ অবাস্তব বলে নাকচ করে দিয়েছেন আল-ফোনে। তিনি জোর দিয়ে বলেন, তেল উৎপাদনকারী বড় বড় আরব দেশগুলোর উপর ইরানের এই পাল্টা হামলার প্রচ্ছন্ন হুমকি মূলত এখন পর্যন্ত ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণকে সংযত রাখার হাতে গোনা কয়েকটি কার্যকর নিয়ামকের একটি। এই ভয়ের কারণেই ওয়াশিংটন সরাসরি তেহরানের বড় কোনো আগ্রাসন চালানো থেকে বিরত রয়েছে। দুই সামুদ্রিক ফ্রন্টে চাপ টেক্সট যাবে। অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টির জন্য ইরানের হাতে অন্যতম প্রধান কার্ড হল আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য পথগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এর আগে হরমুজ প্রণালীর কাছাকাছি কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে ইরান বিশ্ব অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। এবার যুক্তরাষ্ট্র যদি ইরানের নিজস্ব অর্থনৈতিক বা জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে, তবে ইরান শুধু হরমুজ প্রণালীতেই সীমাবদ্ধ থাকবে না। তারা লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ সমুদ্র পথ বাব আল মানদেব প্রণালীর উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। মেহেদি খারাতিয়ানের মতে এটি করা হলে যুক্তরাষ্ট্রের একটি পরিবর্তিতে দুটো সামুদ্রিক ফ্রন্টে মনোযোগ দিতে বাধ্য হবে, যা মার্কিন নৌবাহিনীর জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করবে। যেহেতু বিশ্বের মোট বাণিজ্যের 10 ভাগের 1 ভাগ এই বাব আল মানদেব দিয়ে পরিবাহিত হয়, তাই এখানে জাহাজ চলাচল সীমিত করা হলে বিশ্ব অর্থনীতিতে তীব্র মন্দা দেখা যাবে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ভূমিকা। বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ মূলত ইয়েমেনের ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীর অঞ্চলের পাশে অবস্থিত। আঞ্চলিক যুদ্ধ শুরু হলে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা যে কোনো মূল্যে ইরানকে রক্ষা করার এবং মার্কিন ইসরায়েলি জোটের বিরুদ্ধে লড়াই করার আনুষ্ঠানিক অঙ্গীকার করেছে। তবে বিশ্লেষকরা লক্ষ্য করেছেন যে গত দফার লড়াইয়ে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা বেশ সতর্ক ও পরিমাপিত প্রতিক্রিয়া দেখিয়েছিল। এর প্রধান কারণ ছিল দীর্ঘদিনের সংঘাতে তাদের নিজস্ব সামরিক মজুদ অনেকটাই ফুরিয়ে এসেছে। ফলে নতুন করে বড় কোনো আঞ্চলিক যুদ্ধ শুরু হলে নিজেদের ফুরিয়ে আসতে থাকা সামরিক শক্তির ঠিক কতটুকু তারা এই মুহূর্তে ব্যবহারের সামর্থ্য রাখে, সেই হিসাব নিকাশ করেই ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি পুনরায় ভুল পদক্ষেপ নেয়, তবে ইরান তার পুরো প্রক্সি নেটওয়ার্ক এবং ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যবহার করে মধ্যপ্রাচ্য সহ বিশ্ব অর্থনীতিকে এক নজিরবিহীন সংকটের দিকে ঠেলে দিতে প্রস্তুত। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে কিন্তু আগুন লেগে গেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, আর অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে উটের যুগে ফিরিয়ে নিয়ে আবুধাবি দখলের গোপন ইরানি ছক। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এখন এক মহাপ্রলয়ের দ্বার প্রান্তে। ওয়াশিংটন আর তেল আভিভ যদি এবার একটাও ভুল পদক্ষেপ নেয়, তবে হরমুজ আর বাব আল মানদেব প্রণালীর জোড়া ফাঁদে পড়ে সলিল সমাধি ঘটতে পারে মার্কিন দম্ভের। আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যি পারবে আমেরিকা চোখে চোখ রেখে এই ভয়ঙ্কর যুদ্ধ জয় করতে, নাকি ট্রাম্পের পাল্টা আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হবে তেহরান? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির এমন হাড়হিম করা ইনসাইড স্টোরি ও সব গরম খবর আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন খবর সংযোগ চ্যানেলে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানান। সেটি হতে পারে বাংলাদেশ, ভারত, ইউরোপ বা মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন কমেন্ট করুন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভূরাজনৈতিক বিস্ফোরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।